শীতলপুর গ্রামে মেছো কার্তিক ও তার বউ বসবাস করত। মেছো কার্তিক মাছ ধরতে ভালোবাসে, কিন্তু সে বিক্রি করে না কখনো। তা বলি, আজ কি খাওয়া জুটবে নাকি পেটে গামছা বেঁধে ঘুমিয়ে পড়বো? কি হলো, কথাগুলো কি কানে ঢুকছে না নাকি? আমি কি কোনো বোবার সাথে কথা বলছি? কান যখন ভগবান দিয়েছে তখন শুনতে তো পাচ্ছি। শুনতেই যখন পাচ্ছ, তা মুখে কুলু পেটে আছো কেন? নাকি আমার কথা শুনতে আর ভালো লাগছে না? আচ্ছা বলো, কি হয়েছে? কি হয়েছে মানে? খাবো কি? কেন, সকালে যে মাছ ধরে আনলাম সেটাই রান্না করো। নেই। নেই মানে? নেই মানে আবার কি? ও আমি বিক্রি করে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছো। তা এখন আমাকে বলছো কেন? এই শোনো, এত কথা আমি শুনতে চাই না। যাও, আবারও মাছ ধরে নিয়ে এসো। এই তো সকালে নদী থেকে মাছ ধরে আনলাম, আবারও যদি এখন যাই মাছ কি হবে? আমি অত জানি না, তুমি যাবে যাবে যাবে। উফ বাবা, এ তো মহা জ্বালাতন। একটু শান্তিতে বিশ্রাম নেওয়ারও কোনো অবসাদ নেই। যাই, সারাদিন মুখ ঝামটা শোনার থেকে মাছ ধরায় অনেক ভালো। বসে থাকবে, দিয়েছি পাঠিয়ে। সকালে মাছ বিক্রি করে বেশ অনেকটাই টাকা হয়েছে। এবারও যা মাছ ধরে আনবে সবটাই বিক্রি করে দেব। এই করে করে টাকা জমাতে হবে। ধুর, এই ভর দুপুরে কি একটাও মাছ পড়বে? শুধু শুধু বিশ্রাম নিতে নিতে উঠে আসতে হলো। দেখি আর একটু বসে, যদি মাছ পাই, না হলে বাড়ি ফিরে যাব। আরে, এই তো একটা মাছ পড়েছে। তাহলে আরো কিছুক্ষণ বসে থাকি। মাছের মুখ একটিবার যখন দেখেছি, নিশ্চয়ই হবে। এইভাবে মেছো কার্তিক বেশ অনেকটা মাছ ধরে। যাই, এইবার বাড়ি ফিরে যাই। খিদেতে পেটটা যেন কেমন একটা গুড়গুড় করছে। এদিকে কার্তিকের বউ বাগান থেকে কচু শাক তুলে ইতিমধ্যেই রান্না করে ফেলেছে, যাতে কার্তিকের ধরে আনা মাছ না খেয়ে বিক্রি করে দিতে পারে। বউ, ও বউ, কি হলো? একটু বাইরে এসো তো, বেশ অনেক কটাই মাছ ধরে এনেছি। এই নাও, আর চটপট গিয়ে রান্না করো দেখি, খুব খিদে পেয়েছে। রান্না? ও আমি অনেক আগেই করে রেখেছি। তুমি হাত মুখ ধুয়ে চলে এসো, আমি খেতে দিচ্ছি। রান্না হয়ে গেছে মানে? এই মাছগুলো তাহলে কি হবে? তোমার আসতে দেরি হচ্ছিল বলে রান্না করে নিয়েছি। মাছগুলো সন্ধ্যাবেলায় রান্না করব। ঠিক আছে, তোমাকে না আমি মাঝে মাঝে বুঝি না বাপু। লক্ষ্মীরানীকে বোঝা এত সহজ নাকি মিছো কার্তিক? তাহলেই তো সব হয়ে যেত। তা ঠিক বলেছ। হে রমণী, আপনার মহিমা বুঝিয়া এখন পেটের খিদে তো আর মেটাতে পারবো না, তাই এখন খাওয়াই দাও। হ্যাঁ দি। এই তো মাছের পুঁটলিটা, যাই পুঁটির মায়ের কাছে বেঁচে আসি। পুঁটির মা, ও পুঁটির মা। কে? ও, মেছো বউ? হ্যাঁ গো হ্যাঁ। কি হয়েছে? তুমি মাছ নেবে বলেছিলে না, এই নাও মাছ নিয়ে এসেছি। দাও দাও, ওবেলা পুঁটির বাপ তোমার দেয়া মাছ খেয়ে ভীষণ খুশি হয়েছে। তাই? নাও নাও, তাহলে আমি তোমাকে রোজ মাছ দিয়ে যাব, কেমন? তাই দিয়খন বাপু। তা হ্যাঁ, কত টাকা হলো? তারপর লক্ষ্মীরানী মাছের হিসাব বুঝে নিয়ে টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। এইভাবে আমাকে টাকা গোছাতে হবে। যাই, নিশ্চয়ই লোকটা এখনো ভাত ঘুম দিচ্ছে। ঘরে ঢুকে দেখে
সত্যিই তাই, নাক ডেকে মেছো কার্তিক ঘুমাচ্ছে। তা বলি হ্যাঁ, আর কত ঘুমাবে? সারা জীবন কি ঘুমিয়েই থাকলে চলবে? এই বলে লক্ষ্মীরানী মরার কান্না জুড়ে দেয়। কার্তিক তো ভয়ে হুড়মুড়িয়ে উঠে বসে দেখে তার স্ত্রীর কাণ্ড। উহ বাবা, লক্ষ্মী তুমি পারো বটে। তা তোমার এই মরা কান্নার কারণ কি আমি জানতে পারি? সবে আমার পড়া কপাল। বাবা গো, ও বাবা, তুমি কেন আমার এই ঘরে বিয়ে দিয়েছিলে গো? আর নিতে পারছি না গিন্নি, থামো থামো। রোজ রোজ তোমার নতুন নতুন নাটক আর সহ্য করতে পারছি না। তা পারবে কেন? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আর থাকবো না তোমার বাড়িতে। কি হয়েছে পরিষ্কার করে বলো তো। তুমি এই যে এতক্ষণ ঘুমাচ্ছ, সন্ধ্যাবেলা খাবো কি, তার কি কোনো জোগাড় করেছো? কেন, দুপুরবেলা যে এতগুলো মাছ ধরে আনলাম, সেইগুলোই দিয়ে রান্না করো। তা শুনি মাছ এনে তুমি কোথায় রেখেছিলে? কেন, উঠানে ছিল। গিয়ে দেখো একটাও মাছ নেই। কি বলছো? রাস্তার হুলোটা সবটা খেয়ে গেছে। চাপ বাবা। তাড়াতাড়ি যাও, গিয়ে আবারও মাছ ধরে আনো, তারপর রান্না করব। দূর, 3 বেলা মাছ ধরতে আর ভালোই লাগে না। এইভাবে লক্ষ্মী তার ধমক খাটিয়ে কার্তিককে দিয়ে 3 বেলা মাছ ধরিয়ে নিত। বউ, তোমার এই ধমক আর ভালোই লাগছে না। রোজ রোজ মাছ ভুলো কি করে খায়? তুমি সত্যি কথা বলো তো, কি ব্যাপার? চলো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। আগে আমার কথার উত্তর দাও, তারপর যাব। উত্তর দেব বলেই তো বলছি, আমার সাথে চলো। যাচ্ছি, কিন্তু উত্তর তোমার আজ দিতেই হবে। এই দেখো, এটা তো একটা মুদির দোকান। হ্যাঁ, দোকান দেখে আমি কি করব? আমাদের কি আর এত টাকা আছে যে দোকান করব? চলো, বাড়ি চলো, দেখার কি আছে? মেছো কার্তিক, শুধু তো মাছ ধরলেই হবে না, একটু বুদ্ধি খাটাও। এটা আমাদের দোকান। আমাদের দোকান মানে? মানে এতদিন তুমি যা মাছ ধরেছো, সবটাই বিক্রি করেছি আমি। তার মানে তুমি বলতে চাইছো ভুলো একটাও মাছ খায়নি? না গো না, আমি এতদিন ভাবতাম তুমি। তুমি কি, হ্যাঁ, খুব খারাপ তাই তো? না, তুমি খুব ভালো। তারপর থেকে মেছো কার্তিকের একটা দোকান হলো, আর তারা দুজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।